আরও বেশি করে তুলে ধরুন। এই মুহূর্তে যেহেতু সরকারের সময় একেবারেই মাত্র 5 দিন সময় অতিবাহিত হয়েছে, এই সময় আমরা কোনো কর্মসূচি দিয়ে সরকারকে বিভ্রান্ত করতে চাই না। আমরা নিজেরা বিপদে পড়তে চাই না, আপনাদেরকেও বিপদে ফেলতে চাই না। তবে হ্যাঁ, ঈদের পরবর্তীতে আমরা এই কয়টা দিন আমরা আরও অনেক কিছু বুঝে উঠব। তবে ঈদ পরবর্তী সময় আমাদের কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। আমরা শুরুতেই একেবারে কঠিন কর্মসূচি দেয়া যাবে না, আস্তে আস্তে আমরা চিন্তা করব, আমরা সরকারের সাথে মত বিনিময় করার চেষ্টা করব, সেইভাবেই আমরা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করব। যেহেতু আমরা অনেক দূর আগাইছি, এই মুহূর্তে আর কিছুটা দিন এখন আমাদের তকদির খারাপ ভাই, যেটা সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের তকদির খারাপ, এটা হলো সবচাইতে বড় বিষয়। তাই আমরা চাইলেই যখন তখন যা খুশি করতে পারি না, কেননা আমরা গার্মেন্টসে চাকরি করি না। আমরা যদিও গার্মেন্টসের চাইতে বেতন কম পাই, কিন্তু আমরা গার্মেন্টসে চাকরি করি না। আমরা যেহেতু একটা সরকারের নিয়ম নীতির মধ্যে চাকরি করি, গার্মেন্টসে যারা চাকরি করে তারা আন্দোলন করে আজকে চাকরি গেলে কালকে আর একটা গার্মেন্টসে গিয়ে চাকরি নিতে পারবে। কিন্তু আপনি তো সরকারি চাকরি করেন, আপনার চাকরিটা যদি চলে যায় তাহলে আপনি তো যাই আর একটা সরকারের অধীনে চাকরি নিতে পারবেন না, দেশে তো আরেকটা সরকার নাই, তাই না? তাহলে আপনাকে তো সেই বিষয়টাও আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে। আগে আমাদের সরকার কীরকম, সরকার আমাদের প্রতি কতটা সহনীয়, আমরা আন্দোলন সংগ্রাম দিলে সেটা সরকার কিভাবে গ্রহণ করে, সেটার ফিডব্যাকটা কি আসে, বিষয়গুলি আমাদেরকে একটু বুঝতে হবে। আপনারা আমাদের উপরে একটু ভরসা করুন, একটু সময় দিন, আর সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে। আমাদের দাবির কথাগুলি বেশি বেশি করে প্রচার করতে হবে। একটা বিষয় স্যার স্পষ্ট বলেছেন যে আপনারা ভালো করে জানেন যে বাচ্চা না কাঁদলে কিন্তু মা দুধ দেয় না, এই কথাটা কিন্তু আপনারা সবাই জানেন। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে ভাই, সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে যার যার অবস্থান থেকে আমরা দাবিগুলি তুলে ধরি। আমরা আপনাদেরকে এখন এমন কোনো কর্মসূচি দিয়ে আবার যদি আপনাদেরকে ঢাকায় নিয়ে আসি, ঢাকায় নিয়ে এসে আপনারা হাজার হাজার টাকা খরচ করে ঢাকায় আসবেন, আপনাদের সামনে রেখে আমরা কর্মসূচি দিতে পারবো না। আপনাদেরকে বলে দিব আপনারা বাড়িতে চলে যান, আমরা পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করব। অথবা আপনাদেরকে এনে আমরা মাঝপথে বলবো এখন কর্মসূচি স্থগিত করা হইল। এই রকমের হঠকারী কোনো সিদ্ধান্ত আমরা নিতে চাই না, আর আপনাদেরকেও কষ্ট দিতে চাই না। হ্যাঁ, আমরা কষ্ট করছি, এখন কি করার ভাই, এটা তো আসলে আমাদেরকে মেনে নিতে হবে, কারণ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, সরকারের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। তবে আমরা সরকারের কাছে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, দেশ নায়ক, তিনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, তার মধ্যে দেশপ্রেম রয়েছে। মাননীয় তারেক স্যার যে মাননীয় প্রধানমন্ত্রী, তার মধ্যে দেশপ্রেম রয়েছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তার শিষ্টাচার, তার যে মানুষের প্রতি দয়া, অনুভব, মহানুভবতা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার ইশতেহার অনুযায়ী কার্যক্রম, দাপ্তরিক কাজ শুরু করে দিয়েছে। তাহলে সেই ধারাবাহিকতা আমরা যদি একটু অপেক্ষা করি, সরকারকে যদি আমরা একটু সময় দেই, তাহলে আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইশতেহার অনুযায়ী আমাদের পে স্কেলের বাস্তবায়নের জন্য তারা কাজ করবেন। তবে এটা ঠিক যে আমরা জানি যে আমাদের পে স্কেল বরাদ্দের জন্য অর্থ বরাদ্দ কিন্তু রাখা আছে। একটা সুখবর হচ্ছে আমাদের পে স্কেল বরাদ্দের জন্য অর্থ কিন্তু বরাদ্দ রাখা আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কার্যালয় থেকে যে জিনিসগুলি আমরা আপাতত আমরা যতটুকু শুনতে পেরেছি, তারা একটু পর্যালোচনা করবেন, তারা একটু যাচাই বাছাই করবেন কি পরিমাণ অর্থ দেশে জমা আছে, এই পে স্কেলটা দিতে গেলে কতটুকু প্রয়োজন হবে, এই বিষয়গুলি অবশ্যই সরকার একটু চিন্তা করবে। তারপরে আগামী যে সংসদ অধিবেশন আসতেছে, আমরা সেই সংসদ অধিবেশনের আগেই আমরা নিশ্চয়ই সরকারের কাছে আমাদের দাবির কথা তুলে ধরার জন্য আমরা একটা কর্মসূচি দিব। এবং আমরা সবচেয়ে বড় যে কাজ, সেটা হচ্ছে আমরা চাই সরকারের সাথে মত বিনিময় সভা করার জন্য। আমরা যাতে সরকারের সাথে বা সংশ্লিষ্ট মহলের সাথে যোগাযোগ করে আমরা আমাদের দাবির কথাগুলি তুলে ধরতে পারি, সেই বিষয়ে কিন্তু আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করব। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আমরা যদি দেখা করে
আমরা মত বিনিময় করতে পারি, তাহলে সেটা হবে কর্মসূচির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাঝে লাইভে যুক্ত হয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কেন্দ্রীয় গাড়ি চালক সমিতির, বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসহাক কবির ভাই, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি যুগ্ম আহ্বায়ক বাউপাল পটুয়াখালী শাখার সভাপতি শাহাবুদ্দিন মুন্সি ভাই, এবং আমাদের সাথে আরো একজন লাইভে যুক্ত হওয়ার জন্য আছেন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একজন ভালো সদস্য, খুবই অ্যাক্টিভ সদস্য সাজ্জাদ হোসেন। আমাদের সাথে বর্তমানে 3 জন আমাদের লাইভে যুক্ত আছেন। তবে আমি সবাইকে অনুরোধ করব, আপনার সামনের যে যদি কোনো এক্সট্রা সাউন্ড থাকে সেটাকে আপনারা অফ করে তারপরে কথা বলবেন। জি ইসহাক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনার লাইভে সংযুক্ত হইলাম এই কারণেই যে বর্তমান যে প্রেক্ষাপট এবং যে আমরা বিগত অন্তর্বর্তী সরকারের সময় যে আন্দোলনটা বেগমান ছিল, সেটা অন্তর্বর্তী সরকার আমাদের বাস্তবায়ন করে দেয় না, কিন্তু একটা সরকার রূপরেখা করে গেছে সরকারের প্রতি। তো আমি মনে করি যে সকল কর্মকর্তা কর্মচারী এটা ভাবার চিন্তার বিষয় যে নতুন সরকার এখন আসছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় জনাব তারেক রহমান সাহেব, উনি সচিবালয় কিছুদিন অফিস করতেছেন এবং উনি একটু পরিপাটিভাবে একটু গুছিয়ে নিয়ে এবং এরই মধ্যে অর্থমন্ত্রী মহোদয়ের সাথে সচিব পর্যায়ের সাথে এই আমাদের পে স্কেল নিয়ে ইতিমধ্যেই তারা আলোচনা করেছেন এবং আমার জানা মতে যে পে কমিশনের যে বাস্তবায়ন যেটা করার যে কমিটি, সে কমিটির সচিব পর্যায় মহোদয় ওনারা কাজ করে যাচ্ছেন। আমাদের এখন উচিত হবে যে বিগত অন্তর্বর্তী সরকারের আমলে আমরা যে আন্দোলনটা করেছি, এখন বর্তমান সরকারের প্রতি নতুন সরকার, সেই সরকার আমাদের পে স্কেলের ব্যাপারে তো নিরাশ করার কথা বলে নাই। অতএব মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে সে ঘোষণা করছেন যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য তারা সরকার গঠন যদি করতে পারে, অবশ্যই তারা এটা বাস্তবায়ন করবে। অতএব আমাদের এখন উচিত যে আমাদের যার থেকে মানে যে সংগঠনগুলো এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী পরিষদের সকল সদস্যর সাথে লিয়াজো করে আমাদের এটা বাস্তবায়ন কি করে হয়। আমাদের আগে আন্দোলনে আপনি যেহেতু লাইভে আছেন আমি একটু যোগ করে নেই। আজকে আমি এবং আশিক আমরা অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের সাথে দেখা করেছি। তিনি আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন এবং তিনি আমাদেরকে এই কথাটুকু বলেছেন যে বর্তমান সরকার পে স্কেলের ব্যাপারে পজিটিভ আছেন, তবে তারা একটু যাচাই বাছাই বা একটু পর্যালোচনা করে তারপরে হয়তো তারা একটা সিদ্ধান্ত দেবেন এবং পে স্কেল যেটাই কাজ হবে সেটা সংসদে আগে সংসদে অধিবেশনে পাশ হতে হবে, তারপরেই সেখানে আমাদের যে বরাদ্দটা রাখা হয়েছে পে স্কেলের জন্য সেটাও বরাদ্দ বিল আকারে পাশ করবে, তারপরে হয়তো তারা পে স্কেলের গেজেট করবে। তবে ওনার যেটা পরামর্শ, উনি আমাদেরকে ইন্টারনালি যে পরামর্শ দিয়েছে, এই মুহূর্তে কোনো কঠিন বা কোনো কর্মসূচি এটা শুভ মানে ফল বয়ে আনবে না। এবং যেটা বলেছেন সোশ্যাল মিডিয়াতে দাবির ব্যাপারে সবাইকে অ্যাক্টিভ থাকার জন্য উনি আমাদেরকে একটা পরামর্শ দিয়েছেন। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে যেহেতু নতুন একটা নির্বাচিত সরকার গঠন করেছে, তার মাত্র 5 দিন অতিবাহিত হলো, এর মধ্যে কি আসলে কোনো কর্মসূচি, যেহেতু মাঠ পর্যায়ে থেকে কর্মচারীরা কর্মসূচির জন্য অস্থির হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আসলে কর্মসূচি দেয়া কতটা যুক্তিযুক্ত হবে, এইটাই আপনার কাছ থেকে শুনছি। ধন্যবাদ। আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের নতুন সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী আমার দিক থেকে, আমার সংগঠনের দিক থেকে, সংগঠনের পক্ষ থেকে আমি মনে করি যে বিগত সরকারের আমলে যে আমরা আন্দোলন করেছি সে ঠিক আমাদের ন্যায্য দাবি, এটা মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনের ইশতেহারে যখন বলছে, আমাদের এখন উচিত
আমরা আন্দোলনে না যে আগে আলোচনায় যাওয়া উচিত, এটা আমাদের নতুন সরকার আমাদের সকল কর্মকর্তা কর্মচারীর এটা ন্যায্য দাবি বাস্তবায়ন কিভাবে করবে সেদিকে মনে করেন আমাদের সাথে একত্রবদ্ধ মত পোষণ করেছেন যে বর্তমান অর্থ প্রতিমন্ত্রী মহোদয়। উনি আমাদের প্রতিশ্রুতি ছিলেন যে সরকারি কর্মচারীর যে এই যে বেতন, এই বেতন যদি যদি সংস্কার করে যদি ন্যায় নিষ্ঠাভাবে যদি বাস্তবায়ন যদি না করে, তাহলে হয়তো সরকারি কর্মকর্তা কর্মচারীরা এটা কোনোদিনও তারা সংশোধন, যারা সৎ নির্ভীক কাজ করেন তারা এই বেতনে চলবে না। বাজারের দ্রব্যমূল্য বিবেচনা করে আমি মনে করি বর্তমান বিএনপি সরকার গঠিত এবং তারেক জিয়া সাহেব উনি মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমার মনে হয় যে আমরা জায়গা থেকে আমাদের তাদের সাথে পরামর্শ করা উচিত। করে মন্ত্রী পরিষদ যারা আছেন, আমাদের যে যাচাই বাছাই কমিটি, মন্ত্রী পরিষদের সচিব মহোদয়, উনি আমাদেরকে হয়তো তাদের সাথে আমরা রিয়াজও করলে, তাদের সাথে মত বিনিময় করলে এটা আমাদের আন্দোলনে আমরা না যেয়ে, আন্দোলনে যাবেন কখন, যখন যদি সরকার আমাদেরকে বলে যে না আমাদের দেওয়ার কোনো ইয়া নাই, তখন আপনি যৌক্তিক আপনি তখন যাইতে পারেন। তার আগে আমার মনে হয় এই সরকারের বিভিন্ন ধরনের কার্যক্রম থেকে তারা বিবেচনায় আছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কতটুকু যুক্তি